দীর্ঘ 50 বছর পর ইলেকট্রিক আলোর মুখ দেখল উত্তর দমদমের বাসিন্দা আরতি মণ্ডলের পরিবার। ভাবা যায়, আধুনিক নগরে একেবারে কলকাতা এয়ারপোর্ট লাগোয়া অঞ্চলে একটি পরিবার এতদিন প্রায় অন্ধকারেই রাত কাটাচ্ছিলেন। কেরোসিন ল্যাম্পের আলোই ছিল ভরসা। কারণ একটাই, গৌরীপুর কালীবাড়ির কাছে 15 নম্বর ওয়ার্ডে গ্লোব নার্সারি অঞ্চলে দিন আনা দিন খাওয়া আরতি মণ্ডলের আর্থিক সামর্থ্য ছিল না। স্বামী চালাতেন রিক্সা। কালক্রমে একের পর এক স্বামী ও একমাত্র পুত্র মারা যাওয়ার পর একাকী মহিলা সমস্ত দলের কাউন্সিলরদের দুয়ারে ঘুরে আবেদন জানানো সত্ত্বেও কেউ পাশে এসে দাঁড়ায়নি। অবশেষে 2026-এ তাদের দুয়ারে এসে দাঁড়ালেন সৌরভ শিকদার। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ত্রাতা হিসেবে আরতি দেবীর পাশে দাঁড়িয়ে তার নিষ্প্রভ ঘরে ইলেকট্রিকের আলো জ্বালালেন। আমি বলেছিলাম যে বাবা, তুমি যতদিন বেঁচে থাকবে, আমি অনেক লোকের কাছে অনেক কিছু এটার জন্য আমি দৌড়েছি, আমি জি খাটা পয়সাকে আমি খরচা করেছি, কিন্তু আমাকে তৃণমূল থেকে আর কংগ্রেস থেকে আমাকে কেউ অ্যালাউ করেনি। এর আগে তো সিপিএম এর কাউন্সিলর ছিল। হ্যাঁ, সে অ্যালাউ করেনি। এবার আমাকে তুমি যা দিয়েছো আমি খুব সন্তুষ্ট হয়েছি, খুব শান্তি পেয়েছি, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন তোমাকে মাথায় করে রাখবো। এই দীর্ঘ 50 বছরে উত্তর দমদমের 15 নম্বর ওয়ার্ডের বর্তমান এবং প্রাক্তন সমস্ত কাউন্সিলরের বিরুদ্ধে তোপ দেখেছেন আরতি দেবী। তিনি বলেন, সহায়তা চেলেও মেলেনি কোনো প্রতিশ্রুতি, উল্টে ঘুষ চাওয়া হয়েছে তার কাছে। ওরা হচ্ছে ঘুষখোর, পয়সাখোর। ওরা, আমি তো গরিব মানুষ, আমি তো কিছু দিতে পারবো না, যার জন্য আমি বিনা পয়সায় সাহায্য নেব বলেই আমি চেয়েছিলাম। আমি তো গরিব মানুষ, আমি দুটো খেটে খাই পরে বাড়ি, আমার বউ একটা খাটে, আমার এইটুকু বাচ্চাকে আমি পড়াশুনো শেখাতে পারলাম না পয়সার অভাবে। তার বাবা চলে গেল, তার ঠাকুরদাদা এই যে চলে গেল, আমি তো করতে পারলাম না বাবা। এবার আমার একটা গ্যাস নেই, এই তো নম্বর জ্বালিয়ে রেখেছি, তার প্রমাণ তো রয়েছে। ওই যে স্টোভ, দুটো স্টোভে রান্না করি, আজকে রাঁধি তো কাল খাই। আমার বিশ্বজিৎ, আমি তো ছেলে আমি আপনার, সবাই ছেলে, আমার সবাই ছেলে। আমি তো আপনার ছেলে। জানা যায়, এবারে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৌরভবাবু আরতি দেবীর আর্জি শুনে স্তম্ভিত হয়ে যান। প্রতিশ্রুতি দেন, জিতে আসলে তিনি তা পালন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা কম কাজ বেশি নির্দেশ পালন করে সৌরভবাবু নিজে উদ্যোগী হয়ে স্টেট ইলেকট্রিক সাপ্লাই থেকে নতুন কানেকশন দিয়ে হাসি ফোটালেন সকলের মুখে। এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে, এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, যে কোনো কারণে হোক, কোনো সুবিধা থাকুক অসুবিধা থাকুক। এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে এসে এই আপনারাই দেখিয়েছিলেন বাড়িঘরেরও কী অবস্থা হয়ে আছে, এসে সেই পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। এটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথেই বিধায়ক শুক্রবার নিজে গিয়ে আরতি দেবীর বাড়ি পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, দরিদ্র পরিবারটির পাশে পূর্বতন কোনো দল পাশে দাঁড়ায়নি, এটা এক ধরনের ব্যর্থতা। তিনি আগামী দিনে যে কোনো প্রয়োজনে এবং সরকারি সুবিধা পাইয়ে দিতে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবেন বলে জানান। আজকে আমি এসে কথা বলে জানলাম এই পরিবারটি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে। এখানে না প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনো সুবিধে পেয়েছে, না এখানে দেখুন শৌচালয়ের কী অবস্থা হয়ে আছে। যেখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে, শৌচালয়ের টাকা দিচ্ছে, সেই টাকাগুলি এই গত 15 বছর ধরে তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। সেই টাকাগুলি সাইফন করা হয়েছে, যখন হিসাব চাওয়া হয়েছে তখন সেগুলো নিয়ে রাজনীতি করেছে। তাই এখন আমাদের সরকার এসে যাওয়ার পরে এই প্রকল্পগুলি আবার শুরু হবে। এরা অত্যন্ত সাধারণ পরিবার। আমি ওই জন্য সবাইকে বলেছি, আমার দলীয় যারা সঙ্গীরা আছেন, আপনি এখানে আসেন, সঙ্গীরা আছেন, দিদির সাথে কথা বলে
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটাও করিয়ে দিতে, এবং আমাদের আবাস যোজনার থেকে শুরু করে সুলভ শৌচালয়, যা যা আমরা মাননীয় নরেন্দ্র মোদীজি যা মানুষের কাছে মানুষের সুবিধার্থে যা সেবা পৌঁছে দিয়েছে সেগুলো যাতে পৌঁছে যায়। আমাদেরও সেরকম কারণ ছিল, পারিবারিক বিষয় ছিল। আর আমরা মানে এখানে যেরকম আমাদের কাউন্সিলর ছিল, ওনার কাছেও যাওয়া হয়েছিল এই সাহায্যের জন্য, কিন্তু উনি কোনো রকম সাহায্য করেন। তাহলে এই যে এখন সৌরভবাবু যে করে দিয়ে গেলেন, হ্যাঁ, উনি ভোট প্রচারে এসেছিলেন আমাদের বাড়িতে, সমস্ত কিছু উনি নিজের চোখেই দেখে গেছেন। ওনাকে আমরাও জানিয়েছিলাম পুরো বিষয়টা, তো উনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন এবং সেটা করে দেখিয়েছেন। এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। 50 বছরের দীর্ঘ যন্ত্রণার অবসান ও সেই সাথে আধুনিক নগরের অন্তরালে বঞ্চনার চিত্র যে পরিবর্তন করা যায়, তা সৌরভবাবুর মানসিকতা থেকেই প্রমাণিত হলো আরও একবার। আর যাই হোক, উন্নয়নের সৌরভে আলোর মুখ দেখে সিপিএম তৃণমূলকে অন্তত উপরে দিতে হবে না, এটাই নতুন বিধায়ক সৌরভবাবু গ্যারান্টি দিলেন। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।